তোমার আমার প্রেম। লেখনীতে প্রিমা ফারনাজ চৌধুরী। পর্ব সংখ্যা ৩। সাজেক থেকে আসার পথে সবার জন্য কিছু না কিছু এনেছে বিবেক ভাই। সবাইকে যার যার জিনিস বুঝিয়ে দিয়ে টুসুকে ডেকে বলল, এই গাধারানী, এদিকে আয়। টুসু এগিয়ে গেল। বিবেক ভাই তার দিকে তাঁতের শাড়ি বাড়িয়ে দিয়ে বলল, এটা পরিস। টুসু হেসে বলল, আমার আপার জন্য কিছু নিয়ে আসনি? বিবেক ভাই সাথে সাথে জানালো, না। জেম্মা বলল, এ কেমন কথা বিবেক, ওর জন্য কিচ্ছু আনলি না? বাড়ি এসে যখন জানতে পারবে কিচ্ছু আনিসনি, তখন কি তুলকালাম কাণ্ড ঘটাবে, তুই জানিস? বিবেক ভাই বেশি কিছু বলল না, তবে আপা বাড়ি ফিরে ঠিকই চেঁচামেচি শুরু করে দিল। রাগে দুঃখে অপমানে ওর চোখ ফেটে জল গড়ালো। বিবেক ভাই অবাক হয়ে বলল, আশ্চর্য, পকেটের টাকা ফুরিয়েছে তাই আনতে পারিনি। তোর জন্য এনে টুসুর জন্য না আনলে খারাপ দেখাতো না? তুই বয়সে ওর বড় হয়ে এমন অবুঝের মতো কাঁদছিস কেন? আপা রাগে কাঁপছে তখনও। জেম্মা ধরে রেখেছে তাকে, শান্ত করাচ্ছে। বিবেক ভাই আসলে ওর জন্য কিছু না এনে প্রতিশোধ নিয়েছে, কারণ উনি কিছু বললে আপা তার বিপরীতটাই করে। আপাকে যদি বলে নীল শাড়ি পরো, আপা পরে লাল। সারাক্ষণ ওনাকে রাগিয়ে দেওয়ার তালে থাকে। বিবেক ভাই আপার সাথে সহজে রাগের না, যত দ্রুত টুসুর উপর চড়াও হন। তাই শোধটা এভাবেই নিয়েছে, সেটা তার ঠোঁটের কোণার চাপা হাসি বুঝিয়ে দিল। আপা রাতে খাওয়া দাওয়া করলো না। টুসু ভয়ে আপার আশেপাশেও গেল না। রাগলে বিবেক ভাইয়ের মতোই ভয়ঙ্কর লাগে আপাকে। কি যে হবে ভবিষ্যতে, দুটো মিলে বাড়িটাকে তুলে বসাবে। শেষ রাতে আপা নিজেই টুসুকে বুকে টেনে নিল। টুসুর খুব খারাপ লাগলো তখন। আপার জন্য কিছু আনলে কি এমন হতো? দুদিন পরেই টুসুর ৮ম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শুরু, তাই বিবেক তাকে ওই কমেন্টগুলোর জন্য বকাবকি করেনি। তবে পায়েলকে ডেকে বলল, ওকে চোখে চোখে রাখতে পারিস না তোরা? সারাক্ষণ ফেসবুকে অ্যাক্টিভ, আজে বাজে কমেন্ট কপি পেস্ট করছে আমার পোস্টের নিচে। আমি এখন ওকে কমেন্ট করা শেখাবো? পায়েল টুসুকে বকাঝকা করলো। বলল, ওই আইডিতে বেশিক্ষণ অ্যাক্টিভ থাকলে ভাই তোকে মারবে। তুই কি পাগল? ওনার আইডিতে গিয়ে কমেন্ট করেছিস কেন? টুসু চুপ করে আপার কথা শুনলো, কিন্তু কিচ্ছু বলল না। সত্যিই তো, ওনার আইডিতে সব ওনার বন্ধু বান্ধব, তারা কি ভাববে তাকে? টুসু সব কমেন্ট রাতারাতি ডিলিট করে দিল। টুসু তার আপাদের সব কথা শোনে। আপারাও তাকে বড্ড ভালোবাসে। আজে বাজে কমেন্ট করার জন্য মার না খেলেও টুসু সেদিন বিবেকের হাতে মার খেলো পরীক্ষার ব্রিফ কোশ্চেনের আনসার ভুল করেছিল বলে। পড়ার টেবিলে বসে টুসু যখন চোখ মুছতে লাগলো, বিবেক তাকে হুমকির স্বরে বলল, এবার রোল যদি ৩ থেকে ২ না আনতে পারিস, তোর কি হাল করব তুই ভাবতেও পারছিস না। সবার আদরে আদরে বাদর হচ্ছিস তুই। টুসুর খুব রাগ হলো। কবে যে বাদর মুখটার একটা চাকরি হবে আর বাড়ি থেকে চলে যাবে। ওর জন্য টুসু ঘোরাঘুরি করেও শান্তি পায় না। খেয়ে শান্তি নেই, কথা বলে শান্তি নেই, সারাক্ষণ দোষ ধরে। হাঁটলে বলে লাফিয়ে লাফিয়ে হাঁটছিস কেন, দৌড়ালে বলে মাথায় উঠে নাচছিস কেন। টুসু বড্ড বিরক্ত। বিবেক ভাইয়ের ছোট্ট বোন আছে, ওর নাম পায়েল। রাইমার ৬ মাসের বড় ও। ওর বিয়ের কথাবার্তা চলছে এখন, কিন্তু টুসুর চোখে পায়েল আপা কেমন যেন। বিয়ে শাদীর বিষয়ে তার কোনো আগ্রহই নেই। রাইমা আপা সবসময় ওকে জোর করে এটা সেটা করানোর চেষ্টা করে। স্কিন কেয়ার থেকে শুরু করে হেয়ার স্টাইল সবকিছুই রাইমার নখদর্পণে। কোথাও যাওয়ার প্রয়োজন হলে রাইমাই ওকে সাজিয়ে গুছিয়ে দেয়। তারা ৪ মেয়ে কাজিনের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়া হলো রাইমা আপা। পায়েল আপা দেখতে সুন্দর হলেও স্মার্ট নাই, ও সাদাসিধা জীবনযাপনে অভ্যস্ত। কিন্তু রাইমা আপা যেমন চমৎকার দেখতে, তেমনি আত্মবিশ্বাসী আর বুদ্ধিমতী। ছিপছিপে গড়ন, মিষ্টি চেহারা আর কোমর অবধি লম্বা ঘন চুল। হাতের আঙুলগুলোও কত লম্বা। আপা মুখে কিছু না মাখলেও সুন্দর। টুসু সবাইকে বলে বেড়ায় তার আপা সুন্দরী, একদম টিভি পর্দার নায়িকাদের মতো। তার কাকিয়ার মেয়ে রিসাও খুব সুন্দর। কিন্তু টুসু সুন্দর স্মার্ট কোনোটাই না। মা বলে, তোর বয়স যখন 18 কি 19 বছর হবে, তখন তুই দেখতে সুন্দর হয়ে যাবি। এখন তো বাচ্চা বাচ্চা শরীর। বিবেক ভাইও বলেছে, তুই মোটামুটি আছিস, বিয়ে দিতে কষ্ট হবে না, শুধু তোকে বড় হতে হবে। টুসু সেদিন জিজ্ঞাসা করেছিল, আপা কত সুন্দর না, ওকে বিয়ে দিতে একদমই কষ্ট হবে না, যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। আমার আপার মতো মেয়ে তুমি আর দেখেছো বিবেক ভাই? বিবেক ভাই চায়ের কাপে চুমুক দিতে দিতে মৃদু তালে মাথা নাড়িয়ে বললেন, না, তোর আপার মতো অমন ঝগড়ুটে মেয়ে আমি আর দুটো দেখিনি।
বিয়ের পর ওর সংসার দুদিন টিকবে কিনা সন্দেহ। বার্ষিক পরীক্ষার পর টুসু একেবারেই ফ্রি হয়ে গেছে। এখন তার কাজ নেচে কুদে দিন পার করা, পড়ার কোনো চাপ নেই। রাত হলে বীজগণিত পাটিগণিত নিয়ে মাথা খাটানি নেই। তার বড় খালা আম্মা সেই ভোরে ফোন দিয়ে জানালো, টুসুরে বেড়াতে আসবি না তুই? পরীক্ষা তো শেষ হলো। টুসু বলল, না না, আমার পায়েল আপার বিয়ের আয়োজন চলছে, হুট করে বিয়ে ঠিক হয়ে যাবে। খালা আম্মা বলল, তাও আয় শোনা, কতদিন দেখি না তোকে। আপাকে বলো, তোর আপা তো বড়লোক মানুষ, সে আসবে না, তুই আয়। কাল শীত পিঠা খাওয়ার সময় তোর কথা মনে পড়লো। টুসু বলল, আম্মা তো শীত পিঠা খাইয়েছে আমাকে। আচ্ছা দেখি আপার বিয়ের পর যেতে পারি কিনা। টুসুর বড় খালা টুসুকে প্রচন্ড ভালোবাসে। খালা আম্মার 3 ছেলে, একটা মেয়েও নেই। সেই কারণে খালা আম্মা টুসু আর রাইমাকে বড্ড চোখে হারায়। বিশেষ করে টুসু পারে না ওকে নিজের কাছে রেখে দিতে। কিন্তু টুসু যে এত বড় একটা সংসার সামলায় তা কি আর খালা আম্মা জানে? খালা আম্মার সাথে কথা বলা শেষ করতেই জেঠুর ডাক পড়ল। টুসু দৌড়তে দৌড়তে বাগানে চলে গেল। জেঠুর পেছনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কি হলো? জেঠু তার হাতে লাল রঙের ঝাঁকা তুলে দিয়ে বলল, নে নে সবজি তোল, দেখ কত ধরনের সবজি ধরেছে। টুসু কোমরে হাত দিয়ে বলল, ধুর, আমাকে ছাড়া কি কিচ্ছু পারো না তোমরা? তোমার বাগানের সবজি তুমি তোলো। জেঠু তাকে বকতে লাগলো। টুসু নেচে কুদে রান্নাঘরে এসে ঢকঢক করে ঠান্ডা পানি খেয়ে মাকে বলল, মা ও মা, একবার তুলিদের বাড়িতে যাই। মা রেগে তাকালো। টুসুর হাতে চায়ের ট্রে তুলে দিয়ে বলল, তোর বাবা আর কাকাকে চা দিয়ে আয়। টুসু বিরক্ত হয়ে বলল, সব কাজ আমাকে দিয়ে করাও। চুপ, চা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। টুসু চায়ের ট্রে নিয়ে নিচে যাওয়ার পথে বিবেক ভাইয়ের সামনে পড়ল। বিবেক ভাই বলল, চা নিয়ে যাচ্ছিস? টুসু উপর নিচ মাথা দুলিয়ে বলল, বিবেক একটা চায়ের কাপ তুলে নিয়ে বলল, আর 2টো চা নিয়ে আয়, বাবাও আছে ওখানে। টুসু রেগে মেগে বলল, বাপরে বাপ, আমি মরে যাই তোমাদের জ্বালায়। বিবেক ভাই চায়ের কাপে চুমুক দিতে দিতে ঘরে চলে গেল। ও নাকি কোথাও একটা ছোটখাটো চাকরি পেয়েছে। মাস্টার্স কমপ্লিট করার আগ পর্যন্ত ওই চাকরিটা করবে। চাকরিটা কি ওটা কাউকে বলেনি। জেঠুরা সবাই জিজ্ঞাসা করলেও কিচ্ছু বলেনি। মাঝে মধ্যে এমন চাপা হয়ে যায় সবাই প্রশ্ন করতেও দ্বিধাবোধ করে। আজই চলে যাবে চাকরির জায়গায়। টুসু বাপ জেঠাকে চা দিয়ে এক পলক তার দাদিমাকে দেখতে গেল। সিঁড়িতে বসে রাইমা তখন পায়েলের হাতে মেহেদি পরাচ্ছিল। টুসু ওদের সামনে বসে বলল, আমাকে একটু মেহেদি পরিয়ে দেবে আপা? রাইমা তার দিকে তাকালো, বলল, তোর পেয়ারি বিবেক ভাইকে বল একটা এনে দিতে, তবে পরিয়ে দেব। আপার সাথে বিবেক ভাইয়ের কথাবার্তা আপাতত বন্ধ। কথাবার্তা চলে টুসুর মাধ্যমে। টুসু তাদের ডাক পিয়ন। টুসু কিছু না বলে চুপচাপ চলে গেল দাদিমার কাছে। দাদিমা তাকে দেখে বলল, টুসুরে, আমারে একটু রোদ দেখা রে বোন। টুসু বলল, অন্যদের বলতে পারো না? দাদিমা বলল, ওদের কত কাজ, আমার বিয়ে হয়ে গেলে কি হবে তোমার? তোকে বিয়েই দেব না। টুসুর খুব রাগ হলো। তার বিয়ে করার খুব ইচ্ছে। লাল টকটকে শাড়ি পরবে, হাতে পায়ে লাল টকটকে আলতা পরবে, সেদিন তাকে অপূর্ব দেখতে লাগবে। আর দাদি বলে তাকে বিয়ে দেবে না, এই দোয়া করছে তাকে। সে দাদিকে বারান্দায় নিয়ে এলো। বুড়ি ধীরে ধীরে হাঁটে, লাঠিতে ভর দিয়ে, অন্য হাত টুসুকে ধরে রাখতে হয়। টুসু তার দাদিমাকে আলাদা রকম ভালোবাসে, যেটা হয়তো বাকিরা বাসে না। দাদিমাকে রোদে বসিয়ে দিয়ে টুসু লাফাতে লাফাতে তুলিদের বাড়িতে চলে গেল। তুলির মা টুসুকে পছন্দ করে না। সে এলে বিরক্ত হয়। টুসুকে দেখা মাত্র তিনি মুখটা শক্ত করে ফেললেন। দরজার সামনে দাঁড়িয়ে থাকা টুসু মলিন হেসে বলল, জেঠিমা, তুলি বাড়িতে আছে? জেঠিমা তাকে মাথা থেকে পা পর্যন্ত একবার ভালো করে দেখে নিয়ে মুখ ফিরিয়ে বললেন, আছে, কিন্তু এখন ঘুমাচ্ছে। টুসু একটু ইতস্তত করে বলল, সোহাম ভাই আছে? এবার জেঠিমা চোখ কুঁচকে তাকালো। বললেন, না রে, সোহামকে নাকি বিবেক ডেকেছিল কোথাও, সেখানে গেছে। কেন? তোর সোহামকে আবার কি দরকার?